বন্ধুরা, আজ আমি তোমাদের দেখো পাকা পেঁপের ফুলুরি করে দেখাবো। দেখো অনেক পেঁপে হয়ে যায় এই সময়, তো ঘরে আর ফ্রিজে থাকতে থাকতে একটু কেমনও হয়ে যায়, সব পেঁপে খাওয়াও হয় না। তাই তোমাদের সাথে ফুলুরি করে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, কারণ পেঁপে যদি বেশি হয়ে যায় ঘরে, ফেলে না দিয়ে এভাবে বানিয়ে নিলে বেশ ভালো লাগে খেতে। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি জল বসিয়ে রেখেছিলাম। এবারে আমি পেঁপেগুলো একটু সেদ্ধ করে নেব, ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা একটু উঠিয়ে দেখি পেঁপেগুলো সেদ্ধ হলো কিনা। পেঁপেগুলো কিন্তু দেখো একদম ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবারে আমি ঢেলে দেব এই ঝাঁঝরাটার মধ্যে জলটা ঝরিয়ে নেবার জন্য। পেঁপেগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি ঢেলে দিলাম। আর লাগবে আমার একটা সপেদা। এটা সপেদা, সপেদাটা আমি পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে চটকে নেব। সপেদার পেঁপে খুব ভালো করে চটকে নিতে হবে। পেঁপেও মিষ্টি আর সপেদাও মিষ্টি, সেজন্য বেশি মিষ্টির দরকার নেই। অল্প করে এই যে এতটুকুই চিনি দিলাম। আমি দিয়ে দেব অল্প 1 চিমটি নুন, ওই যে মৌরি, সাদা তিল, একটু গরম মশলার গুঁড়ো। এবার ময়দা দিয়ে মেখে মেখে দেখতে হবে ডোটা কিভাবে তৈরি হচ্ছে। কড়াই বসিয়েছি, আমি ঘি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। ঘি আর সাদা তেল মিশিয়ে দিলাম। তোমরা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারো। গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি এবার চামচ দিয়ে দিয়ে এই যে গোলাটা ছেড়ে দিচ্ছি ঘিয়ে। কয়েকটা ছেড়েছি, এক পাশ হোক, তারপর উল্টে আবার তোমাদের দেখাচ্ছি। দেখি উল্টে এক পাশ হলো কিনা। দেখো এক পাশটা কিন্তু হয়ে গেছে। আমি সবগুলো এইভাবে উল্টে দেব। দেখো ফুলরিগুলো কিন্তু আমার হয়ে গেছে, আর ফুলেছে কতটা দেখেছো। নামিয়ে দিচ্ছি। দেখো আমার ফুলরিগুলো হয়ে গেছে। তা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমরাও এভাবে পেঁপে দিয়ে ফুলুরি করে বানিয়ে খেয়েও দেখবে। তোমরাও এইভাবে পেঁপে দিয়ে বানিয়ে খেয়েও দেখবে, খুব ভালো লাগবে, খুব ভালো লাগে খেতে। ঠিক আছে বন্ধুরা, এবার রাখছি।